নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সকাল। আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকেও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিন বাড়িতে আমাদের যা যা রান্না হয় সেটাই আমি তোমাদের সামনে প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি। তো আজকেও তাই করব। আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো আমি ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, শাক সেদ্ধ করে নিয়েছি, কলমি শাক ভাজা, আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভুষো চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে। ভুষো চিংড়ি মাছ দিয়ে আজকে ঝাল করব। তো চলো, এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াতে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো। আর এদিকে দেখো কিছু চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি। এখন শাকটা ভাজার পর তারপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো শাকটা ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। আর এখন আমি টক ডালটাও করে নিলাম। দেখো ডালটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আমি আগে থেকেই ডাল সেদ্ধ করে নিই। তো আগে থেকেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু সবজিও দিয়ে ডালটা দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের এখন টকের ডাল। আর এখন দেখো ভুষো চিংড়ি মাছগুলো পুরোটা আজকেই করিনি, তো কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম, যেহেতু ঢ্যাঁড়সের ঝালে দেবো। এই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল খেতে কিন্তু হেভি লাগে। তো দেখো আজকে এখন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তো ডালটা আমি নামিয়ে নিয়েছি, ডাল হয়ে গেছে। আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। তোমরা বাড়িতে কারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝাল করো, তো তা তোমরা কমেন্ট করে জানিও। আমাদের তো প্রায় বাড়িতে এই খাবারটা হয়, এই রান্নাটা হয়। তো তোমরা কারা কারা এই রান্নাটা খেতে ভালোবাসো একটু জানিও কমেন্ট করে। আর এখন দেখো কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন ঢ্যাঁড়স আলু একসাথে নেড়ে নেবো, তার জন্য একেবারেই আমি কড়াতে তো 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি ঢ্যাঁড়স আর আলু একসাথে ভালোভাবে নেড়ে নেব। আমার তো এই খাবারটা ভীষণই প্রিয়। তোমরা কারা কারা এই খাবারটা খেতে ভালোবাসো জানিও। আর যদি না কেউ কোনো দিন এই খাবারটা বানাও তো বানাতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিলাম ঢ্যাঁড়স আর আলু, তো ভালোভাবে আমি নেড়ে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল, আমি রান্নাটা কেমন করছি, ভালো করছি খারাপ করছি, তো ভালো মন্দ বলো যে কেমন রান্নাটা ঠিকঠাক করতে পেরেছি, কি হয়তো আরও কিছুভাবে অন্যভাবে করলে আরও ভালো হতো। তো তোমরা কমেন্ট করে একটু জানিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। অনেকেই তো দেখো কিন্তু করো না, কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একটু আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইবটা করে দিও। আমি প্রতিদিনই তো রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না, দেখে অনেকেই কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না।
তো দেখো কথা বলতে বলতে এখন আমি ভালোভাবে ঢ্যাঁড়স আর আলু নেড়ে নিয়েছি। এখন যাই যেহেতু ঢ্যাঁড়স আর আলুটা একটু সেদ্ধ তাই অল্প একটু জল দিয়ে দিলাম, এখন ভালোভাবে সেদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে নিলাম। দেখো জলটা টেনে নিয়েছে আর আমি চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমার রেডি ঢ্যাঁড়স চিংড়ি। দেখো এখন আমি নামিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝাল, আম দিয়ে টক ডাল আর কলমি শাক ভাজা, এখন রেডি। তো বন্ধুরা, যদি আজকে আমার এই রান্নার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব